আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জাপানিরা আর্থিকভাবে কিভাবে এতটা সচ্ছল। বন্ধুরা, জাপানিতে জীবনযাত্রা লক্ষ্য করলে আমরা দেখতে পাই তারা কিন্তু আর্থিকভাবে খুব সচ্ছল। তাদের অর্থনৈতিক মেরুদণ্ড অনেক শক্ত। জাপানিদের থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের। অবাক করা দেশ জাপান। জাপানের কোনো প্রাকৃতিক সম্পদ নেই এবং প্রতি বছর শত শত ভূমিকম্প হয়। বিশ্বের একটি ধনী দেশ হয়েও তারা ঘরে কোনো কাজের লোক রাখে না, সকল কাজ তারা নিজেরাই করে নেয়। জাপানিরা মনে করে পড়ালেখা চরিত্র গঠনের জন্য, পরীক্ষা নেওয়ার জন্য নয়। তাই প্রথম 3 বছর স্কুলে কোনো পরীক্ষা নেওয়া হয় না। জাপানের স্কুলগুলোতে প্রতিদিন মিনিমাম 15 মিনিট বাচ্চারা স্কুল পরিষ্কারের কাজ করে শিক্ষকদের সাথে, যার ফলে ছোটোবেলা থেকেই তারা অভ্যস্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, যা তাদের একটি পরিচ্ছন্ন জাতি হিসেবে চিহ্নিত করে। জাপানে আবর্জনা যারা পরিষ্কার করে তাদের হেলথ ইঞ্জিনিয়ার বলা হয়। জাপানিরা রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলে না। জাপানের প্রথম 6 বছর শেখানো হয় আচার ব্যবহার ও নৈতিক বিষয়, যাতে কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় সেটা শিক্ষার্থীরা জানে। জাপানিরা খাবার অপচয় করে না। রেস্টুরেন্টে গেলে যার যতটুকু দরকার ততটুকুই তারা নেয়। জাপানিরা প্রতি সেকেন্ডের হিসাব করে চলে। কখনোই বাস ট্রেনে লেট হয় না বললেই চলে। জাপানিদের আত্মসম্মানবোধ খুব বেশি। জাপান অত্যন্ত উন্নত একটি দেশ। হয়তো ভাবতে পারেন তাদের জমি অনেক উর্বর, যেখানে প্রচুর ফসল ফলে, কিন্তু মোটেও তা নয়। জাপানে শতকরা 70% ভূমি হলো পাহাড়ি। এছাড়াও দেশটিতে 200-র মতো আগ্নেয়গিরি আছে। জাপানের শ্রম আইন অনেক শক্ত, চাইলেই যাকে তাকে চাকরি থেকে বের করে দেওয়া যায় না। জাপানে সাক্ষরতার হার শতকরা 100%। তাদের সংবাদপত্রে শুধুমাত্র প্রয়োজনীয় এবং আধুনিক জগৎ সম্পর্কে সংবাদ ছাপানো হয়। জাপানিরা আজ এত উন্নতির পিছনে হলো তাদের শিক্ষা ব্যবস্থা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। জাপানে এত বেশি ভূমিকম্প হয় যা পৃথিবীর আর কোথাও হয় না, যার ফলে জাপানিরা ভূমিকম্পকে মোকাবেলা করতে করতে নিজেদের স্থাপনাগুলোকে এবং প্রোডাক্টগুলোকে খুব টেকসই করে তৈরি করে, যার ফলে প্রোডাক্টের লংজিবিলিটি এবং প্রোডাক্টের কোয়ালিটি পৃথিবীর সব দেশকে ছাড়িয়ে গেছে। 1964 সালের দিকে জাপান নিয়ে আসে বুলেট ট্রেন। জাপানের মানুষজন খুব টাইম পাঞ্চুয়াল। 4টা মানে 4টা, 8টা মানে 8টা, 1 মিনিটও এদিক ওদিক হয় না। জাপানে সব কিছুই সময় মতো চলে। ট্রেন, বাস, অফিস, শপিং মল সব কিছুই সময় মতো চলে। লেট বলে কোনো শব্দ জাপানিদের মধ্যে নেই। সাধারণ মানুষ ট্রাফিক রুল কখনোই ব্রেক করে না। তারা শতভাগ ট্রাফিক রুল মেনে চলে এবং গভর্নমেন্ট রুলস মেনে চলে। জাপানিদের কাছে কমিটমেন্ট মানে কমিটমেন্ট। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, নাগরিক অধিকার, বৈদেশিক বাণিজ্য, শিল্প উন্নতি এবং দেশপ্রেমের জন্য জাপান দৃষ্টান্তমূলক। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।